أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب المتطهرين. قال رسول الله صلى الله عليه وسلم: إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء، فمن استطاع منكم أن يطيل غرته فليفعل. وقال النبي صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। প্রত্যেকে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. नहीं दो जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইযম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে রব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে আজ পবিত্র দিন জুমার দিন আল্লাহ পাকের ঘরে আগে আগে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআন শরীফ থেকে একটি আয়াতে কারিমার শেষের একটি অংশ তিলাওয়াত করেছি। ওই আয়াতের শেষের অংশের সাথে মিল রেখে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট ছোট দুইখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তো এই আয়াতের এবং হাদিসকে সামনে রেখে
আমলের নিয়তে কিছু কথা বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আজকের আলোচনা হলো পবিত্রতা সম্পর্কে। আয়াত এবং হাদিস বলে দিচ্ছে আজকের আলোচনা হলো পবিত্রতা সম্পর্কে আলোচনা। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মহান, তেনার বিধানগুলোও তেমনিভাবে মহান। তার মানে যে যত বড়, তার কথার মূল্যটাও তত বড়। আল্লাহ যেমন পবিত্র, কোরআন শরীফটাও তেমনি পবিত্র, হাদিস শরীফও পবিত্র, দিন পবিত্র, শরীয়ত পবিত্র, কালিমা পবিত্র, তাসবিহ তাহলিল পবিত্র। আর এই পবিত্র কালাম, পবিত্র নামাজ, পবিত্র রোজা, পবিত্র হজ, পবিত্র যাকাত, পবিত্র হাদিস শরীফ, এই সবগুলোর উপরে যখন বান্দা আমল করবে, নিশ্চয়ই তাকে পবিত্র হওয়া তার পূর্ব শর্ত রয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতাটাকে নবীজি বলেছেন ঈমানের অংশ। পবিত্রতাকে নবীজি কি বলছেন বলেন? ঈমানের অংশ। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। আর পবিত্রতা হলো নামাজের চাবি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমরা বুঝি এই কথাটা যে নামাজ হলো জান্নাতের তালার চাবি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত হলো, নামাজ হলো জান্নাতের তালার চাবি। আর আমরা জানি তালা খুলতে হলে কিসের দরকার হয় বলেন? চাবির দরকার হয়। চাবির দরকার হয়। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন জান্নাতে যাবে, বান্দা যখন জান্নাতে যাবে, আল্লাহর বান্দিরা যখন জান্নাতে যাবে, জান্নাতের গেটের সামনে যখন যাবে, জান্নাতের গেটের সামনে যাওয়ার পরে দেখবে জান্নাতের তালা বন্ধ। তালাটা লাগানো আছে জান্নাতের গেটের মধ্যে। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, জান্নাতের গেটের মধ্যে দেখা যায় এটা আমার জান্নাত। কারণ গেটের সাইনবোর্ডের মধ্যে আমার নাম আছে, আমার আব্বার নাম আছে, এটা আমার জান্নাত। কিন্তু আমার জান্নাতের মধ্যে তালা কেন বন্ধ? কি ভাই কথা বুঝেন নাই? আমার ঘরে তালা কেন বন্ধ? আমার ঘরে তালা কেন বন্ধ? তালাটা খুইলা দাও। ফেরেশতারা আওয়াজ দিয়ে বলবে, আল্লাহর ইমানদার বান্দা, আল্লাহর ইমানদার বান্দে, চাবি তো তোমার কাছে, চাবি তো আমাদের কাছে না, চাবিটা তোমার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার ঘরে তালা বন্ধ ঠিক আছে, কেন তালাটা বন্ধ করা হলো? যাতে কেউ ঢুকতে না পারে। ওর কথা কয় না, ঠিক না? ঘরের মধ্যে তালা লাগানো কেন হয়? যাতে আমার ঘরের মধ্যে কেউ ঢুকতে না পারে। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে আমার জান্নাতের গেটের মধ্যে তালা লাগানো। তালাটা খুইলা দাও জলদি করে, আমি আমার ঘরের মধ্যে ঢুকে যাই। হায় হায়, তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, চাবিটা তো তোমার কাছে, চাবিটা আমাদের কাছে নয়।
বলে চাবিটা আমার কাছে। এটা কেমন কথা? কই আমার কাছে চাবি? আমার কাছে তো কোনো চাবি নাই। তখন বলবে তুমি কি এই কথা শোনো নাই যে দুনিয়া তুমি থাকা অবস্থায় রহমতের নবী এই কথাটা বলেছিল, মিফতাহুল জান্নাতিস সালাহ।